হে গাইস, আজ আমি একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছিলাম না, মানে ওই আর কি 9টা বেজে গেছিলো। তারপরে একটু ঘুম ঘুম পাচ্ছিল। তারপরে হঠাৎ করে একটু চা খেয়ে নিলাম। আর চা খেতে খেতে দেখো আমার বরকে একটু খাইয়ে দিলাম, মানে আমি নিজেই খেয়ে নিলাম আর কি। তারপরে আমার বড় একটু আমাকে খাইয়ে দিল। চা খাওয়ার পর বর আমাকে বললো তুমি তাড়াতাড়ি রান্না করো, আর আমি বরকে বললাম আমি পারবো না, তুমি করো। তারপরে বর বলছে তারপরে আমি আর কি রান্না করা শুরু করে দিলাম। তো রান্না করার জন্য একটা কড়া বসিয়ে নিয়েছি দেখো। তারপরে একটু গ্যাসের পিছনে আগুন জ্বালিয়ে দিলাম। তো আগুন জ্বালানোর পর গ্যাসের উপরে একটু কেরোসিন তেল ঢেলে দিলাম। না মানে ওই আর কি, তেল তো দিতেই হবে, তবেই রান্না হবে। তারপরে এদিকে তেলটা একটু ঠান্ডা করতে দিয়ে ওইদিকে আমি মাছগুলোতে একটু গায়ে হলুদ করে দিলাম, মানে আজকাল মাছেদেরও গায়ে হলুদ হয়। পরে আর দেরি না করে আমি মাছগুলোকে একদম বিয়ের পিঁড়িতে বসিয়ে দিলাম, না মানে শুভ কাজে দেরি করতে নেই তো তাই। তারপরে আমি একটু বিয়ের জন্য মন্ত্র বলে ফুল দুল্প ঘাস পাতা সব একটু দিয়ে দিলাম মন্ত্র বলে। তো এখন আমি এদের মাথায় দিয়ে দিচ্ছি দুল্প, যাতে এদের যাত্রা শুভ হয়। পরে এদিকে আমার বিয়ে তো কমপ্লিট, না মানে ওই আর কি আমার বিয়ে নয়, মাছের বিয়ে। তো এদিকে বরকে খেতে দিলাম দেখো। তারপরে বর আমাকে এক গাল খাইয়ে দিল, আর খেতে একদম ছাগলের মতো লাগছিল, না মানে ওই আর কি খাসির মাংস। তো তারপরে ঝটপট করে আমি স্নান করে এসে খেতে বসে পড়লাম দেখো। আর খেতে খেতে আমি একটা কথাই ভাবছি যে আমি এত সুন্দর রান্না কবে শিখলাম। না মানে কেউ তো আর প্রশংসা করলো না, তাই আমি নিজের প্রশংসা নিজেই করলাম।